নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা নিরামিষ আলুর দমের রেসিপি। এরকম আলুর দম রুটি, পরোটা, লুচি, এমনকি ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে সবজিপাতি যদি না থাকে, এখন বর্ষার সময় আনারও ভীষণ অসুবিধা হয়ে যায়। আর আলু তো আমাদের থাকেই। এইভাবে আলু দিয়ে যদি একটা তরকারি করে দেওয়া হয়, তাহলে কিন্তু ভাত, রুটি, পরোটা সবই পার হয়ে যায়। রেসিপিতে চলে যাই। দেখো, মোটামুটি আমি 4-5টার মতো আলু খোসাটা ছুলে নিয়েছি। খোসা ছুলে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে এইভাবে কেটে নিয়েছি। একটু ছোট আলুগুলো 2 টুকরো, একদম বড় আলুগুলো 3 টুকরো। এবার এদিকে একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পর সমস্ত আলুগুলো দিয়ে প্রায় 70% এগুলোকে সেদ্ধ করে নেব। একটু হালকা সেদ্ধ করে নিলে কি হয়, আলুর যে দম সেটা খেতে ভীষণ ভালো হয়। মোটামুটি 3 মিনিটের মতো এটাকে আমি ফুটিয়ে নিলাম। তারপরে দেখো, দেখিয়ে দিচ্ছি, একটু শক্ত আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে ছেঁকে তুলে নিলাম একটা বাটির মধ্যে, আর ঠান্ডা করে নিলাম। এবারে এর মধ্যে হালকা নুন দিয়ে দিলাম, কেন কি নুন, ওটার মধ্যে যে নুন দিয়েছি তাতে তো ছেঁকে নিয়েছি, সেই জন্য নুনটা চলেও গেছে ওইদিকে। এবারে আমি নুন, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিলাম। ভালো করে আলুগুলোকে মাখিয়ে নিতে হবে। উল্টে পাল্টে দেখো, সমস্ত আলুগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা তো আলুর তরকারি বা আলুর দম অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো। এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। এবার ওটা আমি ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য ওইদিকে রেখে দিলাম। ততক্ষণে মশলাটা করে নিই। দেখো, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটা টমেটো, আর এইদিকে আমি 12-14টা কাজুকে প্রায় আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। প্রথমে কাজুগুলোকে আমি পেস্ট করে নেব। হালকা জল দিয়ে দেবো, জল দিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে দেখো, বাটির মধ্যে আমি এটাকে কাজু বাটাটাকে ঢেলে দিলাম। তোমাদের যদি হাতের কাছে কাজু না থাকে, তাহলে তোমরা যদি তিল থাকে তিলও দিতে পারো, বা চারমগজ পোস্ত মিলিয়েও দিতে পারো, তাও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগবে। এবারে আমি আদা আর টমেটো যে কেটে রেখেছি সেটা আমি বেটে নিলাম, পেস্ট করে নিলাম। এবার এই দিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে দেখো 2 চামচের মতো, খুবই ছোট চামচের 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওই দিকে যে আলুগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেই আলুগুলো বেশ ভালো করে কিন্তু একটু হাতে সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। দেখো, আলুগুলো দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়েছে, অথচ একটুখানি শক্ত আছে। তাহলে কিন্তু আলুর দমটা ভীষণ ভালো হয়। দেখো, প্রায় 3 মিনিটের মতো আমি আলুটাকে ভেজে নিলাম একটু মিডিয়াম ফ্লেম করে। এবার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে কড়াই থেকে উঠিয়ে দিলাম। আবার ওই কড়াইটার মধ্যেই দেখো 1 চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি গোটা গরম মশলা, তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা দিলাম, 2-3টে এলাচ থেতো করে দিয়েছি, আর একটা স্টিক দিয়েছি দারচিনি। এটাকে বেশ ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে এক সাইডে করে দিলাম। এবার ওই তেলের মধ্যেই দেখো, ছোট চামচের 1/2 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা প্রথমে আমি দিয়ে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে যাব সমানে খুন্তিতে করে। তাহলে কি হবে, চিনিটা একদম ক্যারামেল হয়ে যাবে, একদম লালচে হয়ে যাবে। তাহলে কিন্তু আলুর দমটা খুব সুন্দর কালারটাও হয়, আর খেতেও ভীষণভাবে ভালো লাগে। দেখো, সমানে কিন্তু আমি খুন্তি দিয়ে নেড়ে যাচ্ছি। দেখো, একদম লাল লাল হয়ে গেছে। এবারে আমি 1/2 চামচের মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম ওইদিকে যে টমেটো আদার পেস্টটা করে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, বেশ ভালো করে এটাকে কষিয়ে নেবো বা ভেজে নেবো প্রথমে। আর বাটিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম। বাটিতে আমি মশলাটা উঠিয়ে নিয়েছিলাম, সেই বাটিটা ধুয়ে হালকা জলও দিয়ে দিলাম।
এবারে এটাকে 1 থেকে 2 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পর এবারে আমি মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সবগুলোই কিন্তু 1 চামচ করে আছে। হলুদটাও 1 চামচই দেওয়া হয়েছে পরিমাণ মতো যতটা দরকার। এবার মশলাটা দিয়ে দেওয়ার পরে দেখো 2-3 মিনিট এটাকেও কষিয়ে নিতে হবে। আর এইরকম আলুর দম কিন্তু ঝটপট হয়ে যায় রাত্রের ডিনারে বা সকালে ব্রেকফাস্টে। ছুটির দিনে তোমরা লুচি পরোটার সাথে বানিয়ে নিতে পারো, খেতে অসম্ভব ভালো লাগে। আর এটা নিরামিষ দিনেও তোমরা বানিয়ে নিতে পারো বা যে কোনো বার ব্রত বা উপোসের সময় তোমরা এটাকে করে নিতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। এরপরে দেখো এর মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আমি সব সময় রান্না যখন কষানো হয় তখনই ঘিটা ব্যবহার করি। তোমরা যদি চাও তো নামানোর আগেও ঘিটা দিতে পারো, কিন্তু আমি এই সময় দিই কেন কি এটার টেস্টটা ভীষণ ভালো হয়। আর ঘিটা দিয়ে পুরো মশলাটা কষালে কিন্তু তরকারির স্বাদ ভীষণভাবে বেড়ে যায়। দেখো এবারে তেলটা উপরে ছেড়ে আসছে, সমানে কিন্তু কষিয়ে যেতে হবে। এরপরে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি ওইদিকে যে কাজুটা পেস্ট করে রেখেছি সেই কাজুটা আমি দিয়ে দিলাম। কাজুটা দিয়ে দেওয়ার পরে আরও 1 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। তাহলে কি হবে, পুরো কাজুটা মশলার সাথে পুরো ভালো করে মাখানো যাবে আর কাজুটাও কষা হয়ে যাবে। এরপরে দেখো একটা তেজপাতাকে 2 টুকরো করে আমি দিয়ে দিলাম। আমি এটা অনেক সময় তেলের মধ্যেও দিয়ে থাকি, কিন্তু ভুলে যাওয়ার কারণে এই সময়তে দিয়ে দিলাম। তারপরে দেখো মশলাটা কষা হয়ে যাওয়ার পর আলু যেগুলো ভেজে তুলে রেখেছি সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর আরও 2-3 মিনিট আলুটাকে কষিয়ে নেব। তাহলে কি হবে, সমস্ত মশলাটা আলুর মধ্যে বেশ ভালো করে কিন্তু কষানো যাবে। এরপরে দেখো মশলা বা গ্রেভি যতটা রাখবো সেই আন্দাজ করে একটুখানি 1/2 চামচের মতো নুন আমি দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কিন্তু কষিয়ে যেতে হবে। এটাকে কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে। দেখো দেখেই বুঝতে পারছো কাজু আছে, সেই জন্য এটা ধরে নেবার ভয়টা বেশি থাকে। হালকা জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আলুর যে বাটিটার মধ্যে আমি আলুগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই একটু করে জল দিয়ে দিচ্ছি। আর সমানে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো আলুটাকেও কষিয়ে নেব। দেখো আলুটা আমার 2-3 মিনিট পর্যন্ত কষানো হয়ে গেছে। এরপরে আমি হালকা কুসুম গরম জল আলুর মধ্যে, আলুর তরকারিতে বা আলুর দম যাই বলো তার মধ্যে দিয়ে দিলাম। হালকা জল কুসুম গরম জল দিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম। তারপরে দেখো 4 মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি, একদম গ্রেভিটা কমে গেছে আর আলুগুলো একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আর এরকম আলুর দম কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো আলুর দম একদম হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম। ধনে পাতাটা দিলে কিন্তু আলুর দম বা আলুর তরকারির স্বাদ ভীষণভাবে বেড়ে যায়। এরপরে দেখো তরকারিটা একদম খাবার জন্য রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে দেখো দেখাচ্ছি ঝোলটা, যেহেতু আলুর তরকারি এটাতে ঝোলটা একদমই টেনে নেয় গ্রেভিটা। আর বেশ মাখো মাখো হালকা মাখো মাখো হলে তরকারিটা খেতে ভীষণভাবে ভালো লাগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।